বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, আর নির্বাচনী পরবর্তী যে সময় প্রায় প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটছে যা শোরগোল ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। একাধিক গ্রেপ্তারির খবরও সামনে এসেছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। আগ্নেয় অস্ত্রসহ গ্রেপ্তার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ নিয়ে যায়। তার থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ধৃত ওই তৃণমূল নেতা শুক্রবার দাবি করেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। ধৃত তৃণমূল নেতা অনিল বসু কি বলছেন শুনবো। সর্বপ্রথমই প্রশাসনকে বলবো, প্রত্যেকটা প্রশাসনের বাড়িতে দাদা ভাই, আপনাদের দাদা ভাই আছে, তাই পার্টিগতভাবে কারো কথায় আপনারা পা দিবেন না। এই যে মিথ্যা ষড়যন্ত্র করে যে ফাঁসানো হচ্ছে, তাই আমি ভাই আছে একটা কথা বলছি, আজকে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে এইটা কি মহাভারত শুদ্ধ করলো? এটা তো মহাভারত শুদ্ধ করলো না। তাই এই মিথ্যা কেসে এইভাবে আমাকে ফাঁসিয়ে আমি এবং নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে মানুষই আবার বিজেপিকে। তাই সাধারণ মানুষের সঙ্গে যদি এই ধরনের আচরণ এবং ব্যবহার করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ আর জানিয়ে বের করে দেবে। তাই আমি বলবো যে সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্টটা যেন না করে। কি কেস দিয়েছে আপনাকে? আমি বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুমিয়ে আছি, খালি গায়ে। আমাকে ডেকে বাইরে নিয়ে পিছনে একটা আউন্স ঢুকিয়ে দিয়ে বললো আপনার কাছে আউন্স পাওয়া গেছে। এই দেখুন মিথ্যা ভিডিওটা চালু করে আমার পিছনে একটা আউন্স ঢুকে দিয়ে তারপর ভিডিও করে বললো আপনার কাছে আউন্স। এটা ঠিক নয়, আমি একদম নোংরা। এ বিষয়ে কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, যত এই রকম দুষ্কৃতী আছে সকলকে ধরা উচিত। আমরা একটি স্কুলে এসেছি, বাচ্চারা তাদের আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এরকম দুষ্কৃতীদের দেখতে চায় না, তাদের মা বাবা ও দাদু দিদারাও দেখতে চায় না। মোদ্দা কথা, কালনা এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। যারা গুন্ডামি করে, চুরি করে, দুর্নীতিতে জর্জরিত, সেই রকম লোকেদের এখানে কোনো জায়গা নেই। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। একই সঙ্গে তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে বলে যে দাবি অনিল বসু করেছেন, সেই প্রসঙ্গে বিধায়ক বলেন, একজন গুন্ডা জোচ্চোর, তিনি আবার বক্তৃতা দিচ্ছেন। সিদ্ধার্থ মজুমদার কি বলছেন শুনুন। যত এরকম দুষ্কৃতী আছে সবাইকে ধরা উচিত। আমার মনে হয় যেমনি দেখছেন আপনারা, আমরা স্কুলে আজকে একটা এসেছি, রাজি স্কুলে এসেছি। আমি যেটা এখানে বক্তব্যেও বললাম, বাচ্চারা আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। যেরকম বাচ্চারা দেখতে চায় না, বাচ্চাদের মা বাবাও দেখতে চায় না, তার দাদু দিদাও দেখতে চায় না। মোট কথা, কালনা এরকম ধরনের দুষ্কৃতীদের চায় না, যারা গুন্ডামি করে, চুরি করে, কারাপশানে জর্জরিত। এরকম ধরনের লোকেদের এখানে কোনো জায়গা নেই। পুলিশ যে অ্যাকশন নেবে সেটা নেবে। আর আমার যেখানে তাদের সহযোগিতা দরকার, আমিও সেখানে সহযোগিতা করব। কালনাকে স্বচ্ছ বানাতে হবে। স্বচ্ছ বানানো মানে খালি এই না যে নোংরা পড়ে আছে, সব ধরনের স্বচ্ছতা দরকার। আরও কি লিস্টে আছে? আরও কেউ কি এরকম ধরনের? লিস্ট তো আমি বানাইনি, লিস্ট তো পুলিশ বানিয়েছে। তো পুলিশ সেই পদক্ষেপ নেবে। আচ্ছা, আর একটা বিষয়, উনি যাওয়ার সময় বলছেন যে ওনাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কিছু বলবেন? জোচ্চোর একখানা গুন্ডা লম্পট, সে আবার বক্তৃতা দিচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখব। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা অনিল বসু। গভীর রাত্রে তাকে ধরে কালনা থানার পুলিশ এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিনই গভীর রাত্রে কিন্তু কালনা থানায় বিধায়ক সিদ্ধার্থ মজুমদারকেও দেখা যায় এবং কেন তিনি এই গভীর রাত্রে কালনা থানায় এসেছেন সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান যে অন্ধকারেই কিছু দুষ্কৃতীদের কালনায় উৎপাত হচ্ছিল এবং কালনায় যেন পার্মানেন্ট শান্তি বজায় থাকে, যে পার্টিরই দুষ্কৃতীরা থাকুক না কেন তাদেরকে যেন কাউকে ছাড়া না হয়। আর এরপরেই কিন্তু দেখা গেল যে সকালে কাউন্সিলর গ্রেপ্তারের বিষয়টি সামনে এলো। তবে ধৃত এই তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন অনিল বসু, তিনি জানাচ্ছেন বা তিনি দাবি করেন যে তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।
অনিল বসু ওরফে সুমন, তার বিরুদ্ধে কিন্তু মারধর, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র এরকম একাধিক কিন্তু বিষয়ে অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় তিনি কিন্তু ডিলিট ছিলেন। তাকে প্রাক্তন যিনি তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ, এবারও যিনি প্রার্থী হয়েছিলেন, তার সঙ্গে কিন্তু প্রচারে দেখা গেছিল। কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন যে যত এই রকম দুষ্কৃতী আছে সকলকে ধরা উচিত, কেননা যে এলাকাতে শিশু যারা রয়েছেন তাদের শিশু মন চায় না যে চারপাশে দুষ্কৃতীদের দেখতে। এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা উৎসাহিত হয়, তারা ইন্সপায়ার্ড হয়। যারা গুন্ডামি করে, চুরি করে, করাপশনে জর্জরিত, এরকম লোকেদের কালনার কোনো জায়গা নেই। এদেরকে ধরে যথোপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা বা পুলিশ যেরকম মনে করবে সেই রকমই ব্যবস্থা কিন্তু নেওয়া উচিত বা পুলিশ নেবে, এমনটাই কিন্তু বিধায়ক জানাচ্ছে। এখন সব মিলিয়ে এই যে তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছে, সেরকম ভাবে কিন্তু পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল দুজন কাউন্সিলর কিন্তু গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। এক হচ্ছে বর্ধমান পৌরসভার কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের, আর রয়েছে শাহাবুদ্দিন খান, এবং কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলেরই অনিল বসু। এই দুজন কিন্তু এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা থেকে কাউন্সিলর যারা তৃণমূলের ছিলেন তারা কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন, এবং সব দিকেই কিন্তু রয়েছে একাধিক অভিযোগ, তোলাবাজি অভিযোগ, জবরদখলের অভিযোগ, অস্ত্র দেখিয়ে তাদের ভয় প্রদর্শন করে জমি নেওয়ার অভিযোগ যেমন রয়েছে শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে বর্ধমান পৌরসভার কাউন্সিলর, সেরকমই কিন্তু এই যে কালনা পৌরসভার কাউন্সিলর অনিল বসু, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং তার কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে, অর্থাৎ অস্ত্র আইনেও কিন্তু তিনি গ্রেফতার, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যার নামে এই অভিযোগ ধৃত অনিল বসু, তিনি কে বলছেন শুনুন। সর্বপ্রথমেই প্রশাসনকে বলবো, প্রত্যেকটা প্রশাসনের বাড়িতে দাদা ভাই, আপনাদের দাদা ভাই আছে, তাই পার্টিগতভাবে কারো কথায় আপনারা পা দিবেন না। এই যে মিথ্যা ষড়যন্ত্র করে যে ফাঁসানো হচ্ছে, তাই আমি ভাই আছে একটা কথা বলছি, আজকে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে এইটা কি মহাভারত শুদ্ধ করলো? এটা তো মহাভারত শুদ্ধ করলো না। তাই এই মিথ্যা কেসে এইভাবে আমাকে ফাঁসিয়ে আমি এবং নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে মানুষই আবার বিজেপিকে এনেছে। তাই সাধারণ মানুষের সঙ্গে যদি এই ধরনের আচরণ এবং ব্যবহার করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ আর জানিয়ে বের করে দেবে। তাই আমি বলবো যে সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্টটা যেন না করে। কি কেস দিয়েছে আপনাকে? আমি বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুমিয়ে আছি, খালি গায়ে, আমাকে ডেকে বাইরে নিয়ে পিছনে একটা আউন্স ঢুকিয়ে দিয়ে বললো আপনার কাছে আউন্স পাওয়া গেছে, এই দেখুন মিথ্যা ভিডিওটা চালু করে আমার পিছনে একটা আউন্স ঢুকে দিয়ে তারপর ভিডিও করে বললো আপনার কাছে আউন্স। এটা ঠিক নয়, আমি একদম নোংরা। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।